আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। তো আজকে আমি ট্রায়াল স্টেজ বা বিচারিক পর্যায়ে বিজ্ঞ আদালত কি স্টেজ বা ধাপ অনুসরণ করে থাকেন চেকের মামলার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মামলাটি যখন বদলি হয়ে বিচারিক আদালতে যাবে, বিজ্ঞ আদালত কিছু ধাপ অনুসরণ করে রায় প্রদান করবেন। তো প্রথম যে ধাপ, সেই ধাপটি হচ্ছে চার্জ গঠন। বিজ্ঞ আদালত প্রথম ধার্য তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য করবেন। এই স্টেজে আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন লাভ করবেন। যদি আসামি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে মামলাটি তার অনুপস্থিতিতে বিচার হবে এবং মামলাটি সামনের দিকে অগ্রসর হবেন এবং আসামিকে পলাতক হিসেবে ডিক্লেয়ার বা ঘোষণা করা হবে। তো প্রথম যে ধার্য তারিখ, সেই ধার্য তারিখ হচ্ছে চার্জ গঠন বা অভিযোগ গঠনের জন্য। এই ধার্য তারিখে আসামি উপস্থিত হয়ে যদি জামিন লাভ করেন, তাহলে সে আরেকটি পিটিশন দিতে পারেন, ডিসচার্জের পিটিশন। এটাকে বাংলায় বলা হয় অব্যাহতির পিটিশন। আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই এবং মিথ্যে এবং ভিত্তিহীন একটি মামলা রুজু করা হয়েছে। এই মর্মে বিজ্ঞ আদালতকে যদি আসামি পক্ষ সন্তুষ্ট করতে পারেন, তাহলে বিজ্ঞ আদালত চাইলে আসামিকে এই মামলাটি থেকে অব্যাহতি প্রদান করতে পারেন। অন্যদিকে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ এই স্টেজে চার্জ গঠনের জন্য নিবেদন করে থাকেন এবং তাদের সাবমিশনে তারা বলে থাকেন যে এই মামলাতে চার্জ গঠনের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ বিদ্যমান। তারা সাক্ষী দেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো প্রমাণ করতে সক্ষম হবে। বিজ্ঞ আদালতের কাছে বাদীপক্ষ নিবেদন রাখেন যে চার্জটি হয়ে যাক বা চার্জ গঠন করা হোক। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে পরবর্তী স্টেজে মামলাটি অগ্রসর করার নির্দেশ দিয়ে থাকেন। পরবর্তী স্টেজ হচ্ছে প্রসিকিউশন উইটনেস বা বাদী সাক্ষীর জন্য। এই স্টেজে বাদী বা বাদী পক্ষে যারা আছেন তারা জবানবন্দি প্রদান করেন। বাদী তার জবানবন্দি প্রদানের মাধ্যমে সে বলার চেষ্টা করেন যে এই মামলাতে যথেষ্ট দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ রয়েছে। এভাবে বাদী তার জবানবন্দি প্রদান করেন। তার জবানবন্দি শেষ হওয়ার পর বাদী পক্ষকে আসামি পক্ষের আইনজীবী ক্রস এক্সামিনেশন বা জেরা করে থাকেন। এই জেরার মাধ্যমে আসামি পক্ষ তার সপক্ষে ডিফেন্স নেওয়ার চেষ্টা করেন এবং বাদীর জবানবন্দিতে যেই সকল বৈপরীত্য বা কন্ট্রাডিকশন আছে বিজ্ঞ আদালতে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। পরবর্তী স্টেজে বিজ্ঞ আদালত 342 বা আসামিকে পরীক্ষার জন্য দিন ধার্য করেন। সিআরপিসির 342 স্টেজে যে সকল বিষয় বাদী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন এবং আসামির বিরুদ্ধে যেই জবানবন্দি প্রদান করেছেন বিজ্ঞ আদালত, সেই বিষয়গুলির উপর আসামির দৃষ্টি আকর্ষণ করবেন। আসামি দোষী না নির্দোষ এই বিষয়টি বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন। আসামি তার সপক্ষে ডিফেন্স নিয়ে সে নিজেকে নির্দোষ দাবি করে থাকেন।
যদি নির্দোষ দাবি করেন তাহলে বিজ্ঞ আদালত পরবর্তী স্টেজে সিআরপিসির সেকশন 340 বা সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য করেন। এই স্টেজে আসামি পক্ষ তার সপক্ষে বিজ্ঞ আদালতে তার জবানবন্দি পেশ করেন এবং আসামি পক্ষ তার সপক্ষে যদি আরও সাক্ষী বিদ্যমান থাকেন তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন। তাদের জবানবন্দি বা আসামির জবানবন্দি সমাপ্তের পর আসামিদেরকে বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ জেরা করেন। এই জেরার মাধ্যমে আসামি পক্ষের যে জবানবন্দি আছে সেই জবানবন্দিতে যথেষ্ট কন্ট্রাডিকশন বিদ্যমান বা বৈপরীত্য রয়েছে সেই বিষয়গুলো বিজ্ঞ আদালতে উপস্থাপন করার চেষ্টা করেন। পরবর্তী স্টেজে বিজ্ঞ আদালত আর্গুমেন্টের জন্য দিন ধার্য করেন। এই স্টেজে বিজ্ঞ আদালতে বাদী পক্ষ প্রমাণ করার চেষ্টা করেন যে মামলাটি ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স বা অন্যান্য সাক্ষ্যের মাধ্যমে তারা প্রমাণ করতে পেরেছে। অন্যদিকে আসামি পক্ষ তার সপক্ষে সাবমিশন রাখার মাধ্যমে প্রমাণ করতে চেষ্টা করেন যে এখানে প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ এই মামলাটি বিয়ন্ড রিজনেবল ডাউট বা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি। তো এভাবে বাদী পক্ষ এবং আসামি পক্ষ বিজ্ঞ আদালতে তাদের সাবমিশন উপস্থাপন করেন। পরবর্তী স্টেজে মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন। রায় স্টেজে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড রিজনেবল ডাউট বা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে রায়টি আসামির বিরুদ্ধে যাবে এবং বাদী পক্ষে যাবে। এই রায়ে বিজ্ঞ আদালত চাইলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা চেকে উল্লেখিত টাকার 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। অন্যদিকে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে বাদী পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাহলে আসামি পক্ষে রায় যাবে, সেক্ষেত্রে আসামি বেকসুর খালাস পেতে পারেন। তো এভাবে ট্রায়াল স্টেজে বা বিচারিক আদালতে বিজ্ঞ আদালত একটি মামলা নিষ্পত্তি করে থাকেন। তো এ বিষয়ে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় আপনারা নিচের দেয়া নাম্বারে কল করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।